গণ-অভ্যুত্থানে কে কাকে মাস্টারমাইন্ড বলছে? হঠাৎ রিসেট বাটন নিয়ে কেন এত আলোচনা? ময়মনসিংহে পাহাড়ি ঢলে পানিবন্দী হাজার হাজার মানুষ। এবং সর্বশেষ জানিয়ে দেব ১৮,০০০ শ্রমিক নিতে পদক্ষেপের প্রতিশ্রুতি আনোয়ার ইব্রাহিমের। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। গণ-অভ্যুত্থানে কে কাকে মাস্টারমাইন্ড বলছে? কোটা সংস্কার দাবিতে একটি ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থান সৃষ্টি করে বাংলাদেশের পরাক্রমশালী সরকারের পতন ঘটায় মাত্র ৩৬ দিনে। সরকার পতনের ২ মাসের মাথায় এখন এ আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছে। আলোচনা হচ্ছে আন্দোলনের মাস্টারমাইন্ড কে বা কারা সেটি নিয়ে। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ছাত্রদের বিশ্বমঞ্চে পরিচয় করে দেওয়ার পর বিষয়টি নতুনভাবে সামনে এসেছে। জুলাই মাস থেকে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন শেষ পর্যন্ত এক গণ আন্দোলনের রূপ নেয় এবং ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন। অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে বিএনপি, জামাত এবং ইসলামপন্থী বিভিন্ন দলসহ একাধিক ছোট দলের নেতাদের বিভিন্ন সভা-সমাবেশে আন্দোলনের কৃতিত্ব দাবি করতে দেখা গেছে। বিএনপির পক্ষ থেকে আন্দোলনে ৪ শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে বলেও দাবি করা হয়। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সারা দেশের নেতাকর্মীরা এ আন্দোলনে অংশ নিয়েছিল। ঢাকার চারপাশে সর্বস্তরের নেতাকর্মীরা ছাত্রদের সামনে রেখে মাঠের দখল নিয়ে সরকার পতনের আন্দোলনে ভূমিকা রেখেছিল বলে দাবি করা হয়। যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনের শেষ দিন পর্যন্ত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি মামুন খান। তিনি বলেন, এ আন্দোলনে সব শ্রেণীর মানুষ মাঠে নেমেছিল। বিএনপির শীর্ষ নেতাদের ডাকে নেতাকর্মীরা মাঠে নানাভাবে সহযোগিতা করেছে, বিভিন্ন স্পটে নেতৃত্ব দিয়েছে। তাই কাউকে এককভাবে মাস্টারমাইন্ড বলা অনুচিত। এখানে মাস্টারমাইন্ড ইত্যাদি যে আলোচনাগুলো যারা করছে, তারা নিজেদেরকে বিতর্কিত করছে, ছোট করছে। এক্ষেত্রে আন্দোলনের নিজ দল ও নেতার ভূমিকা তুলে ধরে তার প্রশ্ন, কিসের ভিত্তিতে কাকে মাস্টারমাইন্ড বলা হবে? হঠাৎ রিসেট বাটন নিয়ে কেন এত আলোচনা? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে রিসেট বাটন নিয়ে তুমুল আলোচনা চলছে। এই শব্দ দুটো এখন ফেসবুক সার্চের ক্ষেত্রে পপুলার নাও ক্যাটাগরিতে চলে গেছে। শুধু তাই নয়, এই রিসেট বাটন নিয়ে তর্ক-বিতর্ক এতদূর গড়িয়েছে যে অনেকেই তাদের ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখছেন, স্টেপ ডাউন ইউনূস, অর্থাৎ ইউনূসকে হটাও। এমনকি টুইটারে যে হ্যাশট্যাগুলো এই মুহূর্তে বাংলাদেশে ট্রেন্ড করছে, এটি তার মাঝে অন্যতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক ইউনূসের নামে চলমান এই আলোচনায় যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের বড় সংখ্যায় দেখা যাচ্ছে, তেমনি সেই সরকারের বিরোধিতাকারীদেরও দেখা যাচ্ছে। এদিকে মাত্র ২ মাস আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে সামাজিক মাধ্যমে একটি জনপ্রিয় হ্যাশট্যাগ ছিল স্টেপ ডাউন হাসিনা। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে চলে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর প্রায় সকল শ্রেণী-পেশার মানুষের প্রকাশ্য বা প্রচ্ছন্ন সমর্থন নিয়ে গত ৮ই আগস্ট রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মোহাম্মদ ইউনূস। কিন্তু ২ মাসেরও কম সময়ের মাঝে কি এমন হলো যে মোহাম্মদ ইউনূস এত তোপের মুখে পড়লেন? কেন অনেকে প্রশ্ন করছেন যে রিসেট বাটনে পুশ করলেই অতীত মুছে ফেলা যায় না? রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমদ অবশ্য বলছেন, মানুষ ভুল বোঝাবুঝি থেকে অথবা বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থনের জায়গা থেকেই অধ্যাপক ইউনূসকে নিয়ে এভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। ময়মনসিংহে পাহাড়ি ঢলে পানিবন্দী হাজার হাজার মানুষ। ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়ার বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। শুক্রবার ৪ঠা অক্টোবর দিনভর সারা দেশের মতো ময়মনসিংহ জেলাতেও টানা বৃষ্টিপাত হয়। এরপর বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল নেমে আসায় সীমান্তবর্তী হালুয়াঘাট, ধোবাউড়ার বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি ও ঢলের পানিতে তলিয়ে গেছে শত শত ফিশারি এবং কয়েক হাজার একর জমির ফসল। ধোবাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন বলেন, উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও সহ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে বলে শুনেছি। নেতাই নদীর বাঁধ কিছু কিছু পয়েন্টে ভেঙে গেছে, ১ থেকে ১,৫০০ লোক পানিবন্দী আছে। প্রায় ৩০০ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। আমরা প্রাথমিকভাবে সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বলেছি জানমালের নিরাপত্তার ব্যবস্থা নিতে। যদি কেউ পানিবন্দী হয়ে থাকে তাহলে তাকে সাথে সাথে উদ্ধার করে প্রাথমিক বিদ্যালয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণাও করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান বলেন,
পানিবন্দী এলাকায় আমরা কাজ করছি। যেসব এলাকায় পানি আটকে জলাবদ্ধতা দেখা দিয়েছে, সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিস্ট্রার অফিস ও খাদ্য গুদামের সামনে পানি জমে প্লাবিত হয়ে যায়। এছাড়া উপজেলার বেশ কিছু গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ময়মনসিংহ আবহাওয়া ইনচার্জ মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ১৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে তা কেন্দ্রীয় আবহাওয়া অফিস থেকে জানানো হবে। ১৮,০০০ শ্রমিক নিতে পদক্ষেপের প্রতিশ্রুতি আনোয়ার ইব্রাহিমের। উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তার সরকার সব শর্ত পূরণ সাপেক্ষে প্রথম ধাপে ১৮,০০০ বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ায় যাওয়ার বিষয়ে অবিলম্বে মনোযোগ দেবে। গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ কথা বলেন। ওই হোটেলের দ্বিপক্ষীয় বৈঠকের আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন, আমরা পুরো ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। আমরা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি। আমাদের শ্রমিক দরকার, তাদের আধুনিক দাস হিসেবে গণ্য করা যাবে না। তারা বাংলাদেশ বা অন্য যেখান থেকে আসুক না কেন, আমি এখানকার মতো আগেও প্রকাশ্যে এ কথা বলেছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অবশ্য বাংলাদেশকে সতর্কতা অবলম্বন করতে এবং মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি বা বিদেশি কারো অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় না দেওয়ায় আহ্বান জানিয়ে বিষয়গুলো স্মরণ করিয়ে দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস শ্রমিক ইস্যুতে এই ঘোষণা দেওয়ার জন্য দেশের সব মানুষের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনুমানিক ৮ লাখ বাংলাদেশি এখন মালয়েশিয়ায় কাজ করেন। এর মধ্যে ২০২২ সালের আগস্ট থেকে চলতি বছরের মে মাসের মধ্যে প্রায় ৪.৫ লাখ অভিবাসী হয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন, তিনি তার পুরনো বন্ধুকে ঢাকায় স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। কারণ তারা ৪ দশকের বেশি সময় ধরে একে অপরকে চেনেন। অধ্যাপক ইউনূস ছাত্রদের নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং পূর্ববর্তী সরকারের হত্যাযজ্ঞ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।